হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের 2025 সালের SLST শিক্ষাবিজ্ঞান থেকে যে সমস্ত MCQ প্রশ্ন আসে তার 9 নম্বর পর্ব আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরে, যে ভাববাদের বক্তব্য হলো, এখানে অপশান এর মধ্যে দেওয়া আছে বস্তু জ্ঞানের উপর নির্ভরশীল, বি মন, আত্মা ও জ্ঞান পরমাত্মার অংশ, অপশান সি সত্য, শিব ও সুন্দরকে লাভ করাই হলো মানুষের পরম লক্ষ্য, আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি। তো ভাববাদের মূল বক্তব্য হচ্ছে কি না, বস্তু জ্ঞানের উপর নির্ভরশীল, এটা ঠিক। অপশান বি মন, আত্মা ও জ্ঞান পরমাত্মার অংশ, এটাও ঠিক। আর অপশান সি হচ্ছে সত্য, শিব এবং সুন্দরকে লাভ করা হলো মানুষের পরম লক্ষ্য। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি ভাববাদের বক্তব্য নয়? অপশান এ বলেছে যে আদর্শ মানুষেরই সৃষ্টি, অপশান বি বস্তুর অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভর করে, অপশান সি মানুষই কেবল নীতিবোধ এবং ধর্মীয় বোধ সম্পন্ন, আর অপশান ডি হচ্ছে সত্য, শিব ও সুন্দরকে লাভ করাই হলো মানুষের লক্ষ্য। তো 2 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান এ আদর্শ মানুষেরই সৃষ্টি, এটা হচ্ছে ভুল, এটা ভাববাদের বক্তব্য নয়। পরের প্রশ্ন, ভাববাদী শিক্ষার লক্ষ্য হলো, অপশান এ আত্মোপলব্ধি শিক্ষার অন্যতম লক্ষ্য, তারপর আত্মোপলব্ধি শিক্ষার লক্ষ্য, এটা ঠিক। তারপর হচ্ছে অপশান বি এর মধ্যে দেওয়া আছে ব্যক্তির মধ্যে সম্ভাবনাকে পূর্ণ রূপদান করা, এটাও ঠিক। আর অপশান সি হচ্ছে সার্বজনীন শিক্ষা, এটাও ঠিক। তো ভাববাদী শিক্ষার লক্ষ্য হলো উপরের সবগুলি, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? ভাববাদে শিক্ষার লক্ষ্য হলো অপশান এ প্রয়োজন ভিত্তিক, অপশান বি হচ্ছে শিশুর সামাজিক বিকাশ, আর অপশান সি হচ্ছে নিজেকে চেনা, আর অপশান ডি কৃষ্টি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা। তো সঠিক নয় বলেছে, ভাববাদের শিক্ষার লক্ষ্য প্রয়োজন ভিত্তিক নয়, মানে ভাববাদের শিক্ষার লক্ষ্য প্রয়োজন ভিত্তিক, এই যে অপশানটা এটা হচ্ছে ভুল। পরের প্রশ্ন, ভাববাদী পাঠ্যক্রমে থাকবে, এখানে অপশান এ দেওয়া আছে সাহিত্য এবং বিজ্ঞান, অপশান বি হচ্ছে শরীরচর্চা, অপশান সি ধর্ম এবং নীতিশাস্ত্র। মানে এই সবকটা বিষয় ভাববাদী পাঠ্যক্রমে থাকার কথা বলা হয়েছে। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন, এখানে বলেছে নিচের কোনটি সঠিক নয়? ভাববাদী পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো, অপশান এ ধর্ম ও নীতিশাস্ত্রের উপর গুরুত্ব দেন, অপশান বি চারুকলা, সঙ্গীত এবং অঙ্কনের উপর প্রয়োজনীয় গুরুত্ব আরোপ, অপশান সি সাহিত্য অপেক্ষা বিজ্ঞান বিষয়ে অধিক গুরুত্ব দেন, আর অপশান ডি হচ্ছে শারীরিক অনুশীলন। সঠিক নয় বলেছে, সঠিক নয় বলেছে এখানে হবে অপশান সি সাহিত্য অপেক্ষা বিজ্ঞান বিষয়ে অধিক গুরুত্ব দান, মানে এটা হচ্ছে ভুল। মানে ভাববাদী পাঠ্যক্রমে এই বিষয়টার উপর মানে গুরুত্বটা কম দেওয়ার কথা বলা হয়েছে আর কি। পরের প্রশ্ন, যে নিচের কোনটিকে ভাববাদে পাঠদান পদ্ধতি হিসাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? দেখো, এখানে দেওয়া আছে অপশান এ বক্তৃতা, তারপরে দেওয়া আছে তোমার খেলা, তারপরে আলোচনা, আর হচ্ছে গল্প বলা। তো পাঠদান পদ্ধতি হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে খেলাকে পাঠদান পদ্ধতি হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরের প্রশ্ন,
কোন পদ্ধতিটি ভাববাদী দার্শনিকের বিশেষ পদ্ধতি? দেখো এখানে বলা আছে, অপশন বলা আছে গল্প বলা, কিন্ডারগার্টেন, ইন্দ্রিয় অনুশীলন, আর হচ্ছে কোনোটিই নয়। তো ভাববাদী দার্শনিকের বিশেষ পদ্ধতি হলো কিন্ডারগার্টেন। অপশন সি হবে সঠিক উত্তর। এখানে অপশানগুলো গোলমাল করা আছে। দেখো এর পরের প্রশ্ন, ভাববাদী শিক্ষা দর্শনে শৃঙ্খলার রূপটি ছিল। অপশন এ হচ্ছে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা, অপশন বি আরোপিত শৃঙ্খলা, অপশন সি স্বতঃস্ফূর্ত ও আরোপিত শৃঙ্খলার সমন্বয়, আর অপশন ডি হচ্ছে প্রয়োজন অনুযায়ী স্বতঃস্ফূর্ত ও আরোপিত উভয়ই। তো ভাববাদী দার্শনিক শৃঙ্খলার রূপটি ছিল আরোপিত শৃঙ্খলা। অপশন বি হবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, দেখো ভাববাদী দর্শনে ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষক হবেন অপশন এ মানবতাবাদী, তারপরে বলা আছে বস্তুবাদী, আদর্শবাদী, উপরের সবগুলি। তো ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষক হবেন আদর্শবাদী। পরের প্রশ্ন, কোন দর্শনে শিক্ষককে মানি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে? এ প্রকৃতিবাদে, তারপরে অপশন সি দেওয়া আছে প্রয়োগবাদে, অপশন বি ভাববাদে, আর অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তো কোন শিক্ষা দর্শনে শিক্ষককে মানি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে? ভাববাদে, মানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? দেখো ভাববাদী শিক্ষকের কাজ হলো অপশন এ তার ব্যক্তিত্বের দ্বারা শিক্ষার্থীদের প্রভাবিত করা, অপশন বি শিক্ষার্থী যে পরমাত্মারই অংশ সে ব্যাপারে উপলব্ধিতে সাহায্য করা, অপশন সি শিক্ষার্থীদের উপর জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়ার পরিবর্তে নিজের আচার আচরণকে যাতে শিক্ষার্থীরা অনুকরণ করে তার ব্যবস্থা করা, আর অপশন ডি হচ্ছে নমনীয়তার পরিবর্তে কঠোরতাই হবে শিক্ষণ কৌশল। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নমনীয়তার পরিবর্তে কঠোরতাই হবে তার শিক্ষণ কৌশল। মানে সঠিক নয় বলেছে আর কি, এটা ভুল। ভাববাদী শিক্ষকের কাজ হলো যে নমনীয়তার পরিবর্তে কঠোরতাই হবে শিক্ষণ কৌশল, এটা হচ্ছে ভুল, সঠিক নয় বলেছে। দেখো পরের প্রশ্ন, প্রকৃতিবাদী দর্শনের প্রধান বক্তব্যগুলি হলো, এখানে দেওয়া আছে অপশন এ বস্তু হলো সত্য, মন বা আত্মার কোনো অস্তিত্ব নেই, মানে বস্তু হলো সত্য, মন বা আত্মার কোনো অস্তিত্ব নেই, এটা ঠিক। সত্য, শিব এবং সুন্দর এই দর্শনে বিশ্বাসী নয়, এটাও ঠিক। বিশ্বের সব কিছুর প্রস্তাবে বিজ্ঞান আছে, এটাও ঠিক। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? দেখো এখানে অপশন এ দেওয়া আছে যে জন্মগতভাবে সব মানুষই সুন্দর এবং সভ্য সমাজ তাকে কলুষিত করে, অপশন বি সব কিছুর পশ্চাতে রয়েছে প্রকৃতি, অপশন সি হচ্ছে মূল্যবোধ প্রকৃতির সৃষ্টি, আর অপশন ডি হচ্ছে বিশ্ব প্রকৃতি কঠোর শৃঙ্খলা মেনে চলে। এখানে বলেছে সঠিক নয়, প্রকৃতিবাদী দর্শনের মতে মানে এখানে কোনটা সঠিক নয়? দেখো এখানে হচ্ছে সি, মানে মূল্যবোধ প্রকৃতির সৃষ্টি। মূল্যবোধ প্রকৃতির সৃষ্টি, এই যে অপশানটা আছে এটা হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, দেখো এখানে বলা আছে যে প্রকৃতিবাদের শিক্ষার লক্ষ্যগুলি হলো, দেখো অপশন এ হচ্ছে আত্মসংরক্ষণ, এটা ঠিক। বি আত্মবিশ্বাস, এটাও ঠিক। অপশন সি হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ সুফলাভ, এটাও ঠিক। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। তো আজকের মতো এখানেই শেষ করছি।
এর পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।